has also taken a lot of steps to ensure that and that is the intent of the government. We want to ensure that safe products. কোম্পানি গভর্নমেন্ট কোম্পানি তো আমাদের সরকারি যে কতগুলি নিয়ম কানুন আছে সাহায্য করবে এগুলি সব এখানে লিপিবদ্ধ করা আছে যাতে এই নিয়ম কানুনগুলো which the citizen can access these small two services. अपना खतियान का कॉपी लेना subdivisional magistrate Vishal sir, and as all of you know that a lot of revenue work goes on there, and it is from there that সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা কমন সার্ভিস সেন্টার এর মাধ্যমে জনগণের কাছে যাতে করে ভূমি সংক্রান্ত ব্যাপারে সমস্ত রকম তথ্য পৌঁছে দেওয়া যায়, মানে দূর স্টেপ ডেলিভারি, তারই উদ্যোগের একটা অংশ হিসেবে আমরা এই প্রোগ্রামটা করছি। আজকের এই প্রোগ্রামে আমাদের রাজ্য সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আছেন তনুশ্রী দেববর্মা, রয়েছেন আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি চৌধুরী সাহেব, রয়েছেন ডিরেক্টর ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট মিস্টার সুবল দেববর্মা, তথ্য প্রযুক্তিগত সংস্থার সিনিয়র অফিসারগণ, উপস্থিত সমস্ত গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সব বন্ধুগণ, আমাদের ছোট্ট রাজ্য, এই রাজ্যের জমির সঠিকভাবে ম্যানেজমেন্ট এবং আধুনিকতম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সমস্ত নথিপত্র এগুলোকে আরও সহজ উপায়ে যারা জনগণ জমির সঙ্গে সংশ্লিষ্ট তারা যেন এই সুবিধাগুলো পান, তারই একটার পর একটা আমরা প্রকল্পগুলো রূপায়ণ করে চলছি। ইতিমধ্যেই আমরা ই স্ট্যাম্পিং চালু করে জমি রেজিস্ট্রেশনের যে কাজটা, যেটা আগে ম্যানুয়ালি করা হতো, অনেক কামবারসাম ছিল, এটাকে সহজ করা হয়েছে। ই স্ট্যাম্পিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেশনটা এখন অনেক সহজ হয়ে গেছে। একইভাবে আমরা চাইছি যে আমাদের যে রাজ্যের যে ভূমি সংক্রান্ত যে আইন, অর্থাৎ আমাদের ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1960, এটাকে আমরা সময়ান্তরে আমরা অ্যামেন্ডমেন্ট করে এনেছি এবং ওইটারই সর্বশেষ কার্যক্রম হিসেবে সংশোধনের জন্য 12তম সংশোধন আমরা এর মধ্যেই কাজ শুরু করেছি এবং এটাও শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই ল্যান্ড অ্যালটমেন্ট রুলস সেটা আমরা
ইতিমধ্যে এটাকে ল্যান্ড অ্যালাটমেন্ট রুলস মডিফাই করে এরা আরও বেশি সিস্টেমেটিক এবং সহজতর করেছি। এছাড়াও ল্যান্ড অ্যালাটমেন্ট রুলসের মধ্যে আমরা এই যে যে সমস্ত চা বাগান রয়েছে এই চা বাগানগুলিতে আপনার ট্যুরিজম, চা বাগান সংক্রান্ত ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য তার জন্যও চা বাগানের জমির অংশবিশেষ আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টকে ব্যবহার করতে পারে। তার জন্য আমরা অলরেডি আমাদের অ্যামেন্ডমেন্ট আমরা করেছি TLL অ্যাক্টে, প্রথম অর্ডিন্যান্স করে এরপর এটাকে বিধানসভাতে অর্ডিন্যান্সটা বিলে আকারে এনে এটা আইন করেছি। এগুলো হলো বর্তমান সরকারের এক কার্যক্রম চলছে। এখন আমরা সবাই জানি যে জমি সংক্রান্ত ব্যাপারে সাধারণভাবে যারা জমির মালিকানা যারা আছে তারা আইন বা জমির সেই সমস্ত সার্ভে করার, অমুক করার, তারপরে মিউটেশন করার, এগুলোর ব্যাপারে সাধারণ জনগণের যারা পার্টিকুলারলি গ্রামাঞ্চলে আছে তাদের কাছে এই খবরগুলো, এই তথ্যগুলো তাদের পক্ষে অনেকটাই জানার দিকটা সুবিধা কম। এতে করে অনেক রকম বিভিন্ন রকমভাবে অসুবিধে দেখা যাচ্ছে। আগের দিনে আমরা দেখছি যে একটা পর্চা পেতে পর্চা বা খতিয়ান পাওয়ার জন্য বহু রকম কষ্ট করতে হতো। এখানে যাও, সেখানে দরখাস্ত করো, মুহুরি ধরো, এই করতে প্রচুর হয়রানি, টাকা পয়সা খরচা। এখন এইগুলো আর নাই। এটা অতীতের রেকর্ড, এটা পাস্ট হয়ে গেছে। এবং আধুনিকতম প্রযুক্তিতে আমরা জমির সংক্রান্ত সমস্ত রেকর্ডগুলো আমরা এখন ডিজিটাইজেশন করে আমরা একটি মাউস ক্লিক করলেই আপনি পেয়ে যাচ্ছেন। এই কমন সার্ভিস সেন্টারগুলো শুধুমাত্র আপনার রাজধানীতে অথবা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে থাকবে না। এটা ত্রিপুরার সর্বত্র এটা কমন সার্ভিস সেন্টারগুলোর সুবিধা পাওয়া যাবে। সিটিজেন সেন্ট্রিক যে সার্ভিস সেন্টার এগুলো আপনার দশদাতে, গোবিন্দবাড়িতে, রাইমাতে, অথবা আপনার এই যে করবুকে, শিলাচড়িতে, এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ওখানকার লোকজন তারা ওই সার্ভিসটা পেয়ে যাচ্ছে। এতে করে সুবিধা হয়ে যাবে। তাছাড়া একটু আগে সেক্রেটারি ম্যাডাম বলেছেন যে আমাদের ল্যান্ড ব্যাংক, এই ল্যান্ড ব্যাংকের এটা খুব জরুরি। ল্যান্ড ব্যাংকটা খুবই জরুরি, কারণ গভর্নমেন্টের কাছে ল্যান্ড ব্যাংকটার মাধ্যমে যে জমি সংক্রান্ত সমস্ত আপনার ম্যানেজমেন্টটা এটা আরও সহজ করা যাবে। আর ধরুন আরেকটা জিনিস হলো যে ল্যান্ড ব্যাংকের হলে পড়ে আমরা যাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট দেবো বা ল্যান্ড অ্যাকুইজিশন করা লেগে পড়ে ওই ল্যান্ড ব্যাংকে কতও কি করা যেতে পারে সেটাও এটা সিম্পলিফাইজ হয়ে যাবে। আমি তো ল্যান্ড অ্যাকুইজিশন করতেই হয় সরকারি ব্যবহারের জন্য বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের ব্যবহারের জন্য ল্যান্ড অ্যাকুইজিশন করতেই হয়। আমাদের যে সমস্ত রোড কমিউনিকেশন বলুন, ডিফেন্স সার্ভিসের জন্য বলুন, ল্যান্ড অ্যাকুইজিশন এটা গতানুগতিক একটা প্রক্রিয়া। একইভাবে ল্যান্ড অ্যালটমেন্টটাও গতানুগতিক প্রক্রিয়া। এই গতানুগতিক প্রক্রিয়া ল্যান্ড অ্যালটমেন্টটা আরও সহজতর যাতে করা যায় এবং যাতে করে আমাদের ল্যান্ড ভ্যালুয়েশন তো আমাদের আপডেটেড হয়ে গেছে, এবং এটাকে আমরা পিরিয়ডিক্যালি আমরা ওই ল্যান্ড ভ্যালুয়েশনটা আমরা আপডেটেড করে যাব। কারণ জমির দাম ক্রমশ বাড়ছে, ক্রমশ না আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আগরতলা শহরে একর জমির দাম কয়েক কোটি হয়ে গেছে পার কানি, আরও বাড়ছে। কাজে এই ক্ষেত্রে জমি সংক্রান্ত রেকর্ডগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করা দরকার। এখন যে সিস্টেমটা করা হয়েছে এই সিস্টেমের মাধ্যমে গত 30 বছরের সেই জমির রেকর্ড আপনি পেয়ে যাচ্ছেন। ধরুন আপনি একটা জমি কিনবেন, একটা প্লট কিনবেন, এই প্লটের ইতিহাস আপনি পেয়ে যাচ্ছেন। ওই জন্য মাউস ক্লিকের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন, এই সমস্ত সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। কাজেই আরেকটা জিনিস হলো সবচেয়ে কাম্বারসাম, এটা হলো আপনার জমির আপনার মালিকানার এটাকে করা, মিউটেশন করা, নামজারি খুবই কাম্বারসাম। ধরুন আমার
ঠাকুরদার নামে জমি আছে, ঠাকুরদা মারা গেছেন, ওনার সময়ে উনি জায়গাটা তার ছেলেদেরকে উত্তরাধিকারীদেরকে ভাগ করে দিয়ে যান নাই অফিসিয়ালি। সেকেন্ড জেনারেশন ঠিক এইভাবেই জমিটা বুক করছিল, কোনো রকমভাবে মিউটেশন হইল না, জমি ভাগাভাগি হইল না। থার্ড জেনারেশন আইল, থার্ড জেনারেশনে আরও এটা কমপ্লিকেটেড হয়ে গেল। ঠাকুরদার জমির মালিক, তার তার পরবর্তী সেকেন্ড জেনারেশন, তারও কোনো মিউটেশন নাই। থার্ড জেনারেশন আইও আরও কামার্সম হয়ে যায়। কাজে আমরা চাইছি যে জমি যখন হস্তান্তর হইব, যখন আপনি আমার জমি আপনি কিনলেন, এই জমি কেনার সঙ্গে সঙ্গে মিউটেশনটা সাইমultaneously হয়ে যায়। এটা হলে আর কোনো অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গলে এই প্রক্রিয়াটা তারা চালু করছে, আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গলে এই প্রক্রিয়া চালু করছে। জমি রেজিস্ট্রেশন হওয়ার লগে লগে তার মালিকানার এটা কী বলে এই মিউটেশন নামজারি এটাও হয়েছে। কাজে আর কোনো অসুবিধা নাই। কাজেই এটার জন্য আমরা জনগণের কাছে এই সেবাটা আরও সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য আপনারা মিডিয়া বন্ধুগণ, আপনারা সমস্ত সহযোগিতা আমরা কামনা করি, যাতে আপনারা অন্তপক্ষে এই সমস্ত তথ্যগুলো কীভাবে কী করা যেতে পারে এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে যাতে জনগণের কাছে পৌঁছে, এই অনুরোধটাকেও আজকে আপনাদের কাছে রাখছি অন বিহাফ অফ দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অন বিহাফ অফ দি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। কাজে সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক শিডিউল সত্ত্বেও আজকে আপনার এই ছোট্ট খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এসেছেন, তার জন্য আপনারা সবাইকে আরও আন্তরিক ধন্যবাদ। নমস্কার।